কখনো বিমানবাহী রণতরী, কখনো ড্রোন, কখনো লোহিত সাগরে মিসাইল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে দৌড়ের ওপর রেখেছেন ইয়েমেনের বীর যোদ্ধারা। এবার এমকিউ রিপারের পর মার্কিন জায়ান্ট শার্ক F-360 ড্রোনকে রীতিমতো ছাই বানিয়ে দিল ইয়েমেনের যোদ্ধারা। আর তারা এই কাজটি করেছে নিজেদের তৈরি একটি ড্রোন দিয়ে। স্থানীয়ভাবে তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে মার্কিন ড্রোনটি ভূপাতিত করেছে তারা। মার্কিন বাহিনী এখন পড়েছে উভয় সংকটে। ইয়েমেনে হামলায় কোটি কোটি ডলার খরচ করেও কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না আমেরিকা। তার উপর নিজেদের মূল্যবান একটি ড্রোন হারিয়ে আমেরিকাকে বড়সড় শিক্ষাই দিয়ে যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এক বিবৃতিতে শুক্রবার আমেরিকার ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ সংগঠনের মুখপাত্র। ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাদায় অভিযানের সময় আমেরিকানদের একটি জায়ান্ট শার্ক F-360 ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য তথা ইয়াফা ড্রোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। শুধু মার্কিন জায়ান্ট শার্ক ড্রোন ভূপাতিত করেই ক্ষান্ত হয়নি ইয়েমেন যোদ্ধারা। তাদের একের পর এক হামলায় ক্ষতবিক্ষত হচ্ছে ইসরায়েল। এবার দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেন বাহিনী। দখলকৃত ইয়াফা শহরে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। এর আগের দিন লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে অভিযান চালায় সংগঠনটি। এর মধ্যে আছে বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান। সম্প্রতি ইসরায়েল এবং লোহিত সাগরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। মাত্র কদিন আগেই মার্কিন এই রণতরীতে একটানা কয়েক ঘণ্টা ধরে ড্রোন ছুড়েছে প্রতিরোধ যোদ্ধারা। মার্কিন রণতরীর অবস্থা নিরূপণ করে মধ্যপ্রাচ্য তথা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় রণতরী USS কার্ল ভিনসন মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। শুধু তাই নয়, সেখানে অতিরিক্ত সামরিক বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পেন্টাগন এই অঞ্চলে কতগুলো বিমান পাঠাচ্ছে সেটি নির্দিষ্ট না করলেও ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে কমপক্ষে 6টি B-2 বোমারু বিমান পাঠিয়েছে। এরই মধ্যে সেখান থেকে পরীক্ষামূলকভাবে ইয়েমেনে হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে 4842 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই সামরিক ঘাঁটিটি। ধারণা করা হচ্ছে এখান থেকেই ইরানে আগ্রাসন চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।